গেল ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আগামী জাতীয় সংসদ নির্বাচনকে টার্গেট করে দল পুনর্গঠনে ব্যস্ত বিএনপি। ঐক্য ও শৃঙ্খলা ধরে রাখতে ১৯৯৭ সালের পর বড় পরিসরে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে দলের বর্ধিত সভা। সারা দেশের জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং ২০১৮ সালের নির্বাচনে দল থেকে মনোনয়ন পাওয়া ও মনোনয়নের জন্য প্রাথমিক চিঠি পাওয়া ব্যক্তিসহ প্রায় ৪,০০০ নেতা অংশ নেবেন বর্ধিত সভায়। আগামী নির্বাচনকে রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে নিয়ে দলে ঐক্য ও শৃঙ্খলা ধরে রাখতে চায় বিএনপির হাইকমান্ড। কেন্দ্রীয় নেতারা জানান, আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নানা দিক নির্দেশনা দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মতামত নেবেন তৃণমূলের নেতাদেরও। সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র, এই স্লোগানটিকেই কিন্তু আমরা সামনে এনেছি যে সকল চক্রান্তের বিরুদ্ধে দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে দেশটিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং দলকে সেই ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচনকে সামনে রেখে আমাদের ২৭ তারিখের যে বর্ধিত সভা, এখানে সারা দেশের নেতাকর্মীরা আসবেন, তারা তাদের মতামত দিবেন। এখন বিএনপির কর্মসূচি আগামী দিনে কি হওয়া উচিত, আমাদের কর্মকাণ্ড কীরকম হওয়া উচিত এবং তাদের মতামতের ভিত্তিতেই, তৃণমূলের মতামতের ভিত্তিতেই অতীতেও বিএনপি পরিচালিত হয়েছে এবং এখনও সেইভাবেই চলবে। বিএনপির নীতি নির্ধারক নেতারা মনে করছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। দাবি আদায়ে প্রয়োজনীয় পদক্ষেপ চূড়ান্ত করতে বর্ধিত সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে। নির্বাচন যে ডিসেম্বরে বা তারপরে যাচ্ছে, এর প্রধান কারণ হলো আমরা যেটা বুঝি যে ছাত্রদেরকে সময় দেওয়া, যাতে করে তারা একটি দল, তাদের দলটা গুছোতে পারে। অপরাজনীতির পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি এইসব কর্মকাণ্ডের মাধ্যমে। সেই জন্যে আমরা দেখতে চাচ্ছি যে শেষ পর্যন্ত কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়। সবশেষ ২০১৮ সালে ৩ ফেব্রুয়ারি দলের নির্বাহী কমিটির বর্ধিত সভা করেছিল বিএনপি। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।